উপরে মুচমুচে ভিতরে পুরে ভরা দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দুটো ডিম ভেঙে দিব। হালকা আঁচে ডিমটাকে ভেজে নিব যেন শক্ত না হয়ে যায়। তা ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ভাই বোনদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটি যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আটার সাথে লবণ তেল দিয়ে খাস্তা করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। রুটি বানানো ফিরাতে অল্প পরিমাণ আটা ছিটিয়ে ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মতে নিব। বেশ সময় ধরে আমি মতে নিয়েছি। হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিব। একটা রুটি আমি বেলে দেখাচ্ছি। ফিরাতে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নিব। ঠিক এরকম পাতলা করে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এখানে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আছে। আমি তেল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিব। এই তেল ও কর্নফ্লাওয়ার রুটিটাকে ভাজার পরে মুচমুচে করার সাহায্য করবে। ফিরাতে একটা রুটি রাখলাম। এখন আমি তেল ও কর্নফ্লাওয়ার মাখানো মিশ্রণটা ব্রাশের সাহায্যে এভাবে সব জায়গায় আমি দিয়ে দিব। এভাবে করে আমি সব পাটে পাটে 5টা রুটিতে লাগিয়ে নিয়েছি। এখন আমি মুড়িয়ে মুড়িয়ে 5টা রুটি আমি এভাবে গোল করে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নিব। কাটার পরে এতগুলো লিচি হয়েছে। এখন আমি সম্পূর্ণগুলো বাটিতে উঠিয়ে রাখব। গাজরটাকে গ্রেট করে হাত দিয়ে চিপড়াইয়া পানি ফালাইয়া দিয়েছি। পাতাকপিটা কুচি কুচি করে কেটে হাত দিয়ে মতে একটু নরম করে নিয়েছি। সাথে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি, আর যে 2টা ডিম আমি ভেজে রেখেছিলাম সে ভাজা ডিমগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, গরম মশলা দিয়ে একটা লুডুসের অর্ধেক হাত দিয়ে মতে গুঁড়ো করে দিয়ে দিলাম। সাথে লুডুসের মশলাটা দিয়ে দিব। লুডুস এজন্য দিলাম, সবজিতে লবণ দেওয়ার পরে পানি জাগতে পারে, আর যদি পানি জাগে তাহলে লুডুসে চুষে খেয়ে ফেলবে। আপনারা চাইলে লুডুসের পরিবর্তে এখানে চিরাটাও দিতে পারবেন। একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানালাম। তাই পুরটাকে আমি এভাবে দিয়ে সব সাইড থেকে উঠিয়ে এখন এই 2 সাইড একসাথ করে সব সাইড থেকে টেনে টেনে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে মুখটাকে ভালো করে লাগিয়ে নিব যাতে করে ভাজার সময় খুলে না যায়। এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তা কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিলাম। তা চুলার আঁচটা মাঝারি থেকে লোতে রেখে বেশ সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিব। একটা সুন্দর লালচে যখন কালার হয়েছে আমি একটা একটা করে উঠিয়ে নিব। এভাবে আমি সম্পূর্ণগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের হয়েছে। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।